বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। এ বিষয়ে বিস্তারিত। নতুন কর্মসূচি ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 দফা দাবিতে সারা দেশে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স ইয়ো কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার 13 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কর্মসূচি অংশ হিসেবে মঙ্গলবার সারা দেশে যেসব স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্য বিরোধী আন্দোলন শহীদ হয়েছেন সেসব পয়েন্টে অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে। রোড মার্চে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং শহীদের স্মরণে দোয়া প্রার্থনা করব। কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে বিকেল 3টায় টিএসসির রাজু ভাস্কর্যের পদার্শে জড়ো হবেন শিক্ষার্থীরা। ঘোষিত 4 দফা দাবি যা সেটি আমরা এখন শুনব। 1. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ঘোষিত দাবি 2. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ এর সহযোগিতায় মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। দাবি 3. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফাঁসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। দাবি 4. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। এই ছিল ছাত্রদের দাবি। এখন অন্য বিস্তারিত। আবু সাঈদ হত্যা, শেখ হাসিনা ও কাদেরসহ 7 জনের বিরুদ্ধে মামলার আবেদন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানী মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এএসএম আমির হামজা নামে এক ব্যক্তি আবেদনটি করেন। অন্য অভিযুক্তরা হচ্ছেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ ও ডিপিএমপি কমিশনার হাবিবুর রহমান। অভিযোগে বলা হয়েছে, 19 জুলাই বিকেল মোহাম্মদপুরে কোটা সংস্কার আন্দোলনের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। সে সময় পুলিশের গুলিতে নিহত হন মুদি দোকানদার আবু সাঈদ। আবেদনকারী বলেছেন, শেখ হাসিনা সহ অভিযুক্তদের নির্দেশে গুলি করেছে পুলিশ। মঙ্গলবার আবেদনকারী জবাবদিহি গ্রহণ করেন আদালত। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আদেশ আসেনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর প্রথম তার বিরুদ্ধে কোনো মামলার আবেদন করা হলো। প্রসঙ্গত, গত 19 জুলাই বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বছিলায় 40 ফিট চৌরাস্তার কোটা আন্দোলন সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ। এই ছিল এখনকার সংবাদ।